যে ইকো পার্ক ছিল প্রকৃতি ও পর্যটনের মিলনস্থল, আজ সেই ঝাড়গ্রামের দুর্গাহরি ইকো পার্ক কার্যত পরিত্যক্ত। রক্ষণাবেক্ষণের অভাবে সাজানো গোছানো ইকো পার্ক এখন প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। পার্ক জুড়ে আবর্জনার স্তূপ, আগাছায় ঢেকেছে চারপাশ, ভেঙে পড়েছে পার্কের পরিকাঠামো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্কটি এখন সমাজ বিরোধীদের আড্ডাস্থল। দিনের বেলাতেও পার্কে ঢুকতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, অথচ একসময় এলাকার গর্ব ছিল এই পার্ক। শাল সেগুনের ঘন সবুজ বন, ঝলমলে লেক, বোটিংয়ের ব্যবস্থা আর শীতকালে পরিযায়ী পাখির আগমনে পার্কটি আরও প্রাণবন্ত হয়ে উঠত। 5 বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে এই পার্ক। দীর্ঘদিনের অবহেলার মাঝেই 2023 সালে ঘটে যায় এক দুর্ঘটনা। পার্কের লেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় 2 পড়ুয়ার। এরপর বন দপ্তর থেকে পার্কটি সেল করে দেওয়া হয়। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। সংস্কারের কোনো প্রশাসনিক উদ্যোগই চোখে পড়েনি স্থানীয়দের। বোতল, কাঁচ ভাঙা, পাতা মাথা ভর্তি একদম, রক্ষণাবেক্ষণের অভাব। গ্রিল, আগের লোকজন প্রচুর আসতো, এখন যে দরজার মধ্যে যা ছিল সব লোক ভেঙে চলে গেছে, গ্রিল মিল কিছু নেই, একবারে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। আচ্ছা, কতদিন থেকে বন্ধ রয়েছে? আর 1 বছর কাল যাবত হয়ে গেল। তারপর কি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়? কোনো ব্যবস্থা নেয়নি। এই 2-3 দিন আগে ডিএফও রিন্দাস সাহেব আসছিলেন, দেখছিলেন যাতে নতুন করে কিছু করা যায়, তার জন্য ভাই ব্যবস্থা নেওয়ার জন্য আসছিলেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পার্কটা হোক, ভালোভাবে রক্ষণাবেক্ষণ হোক, এবং পুকুরটা আরও যে পশ্চিম দিকে পুকুরটা যে আরও আছে, পুকুরটা আরও বেশি টানলে ভালো হয়। পুকুরটা আরও বড় হলে নৌকা থাকলে আরও ভালো হয়, লোক আসতে পারে। এখানে কোনো পার্কের উন্নয়নও নেই, আর পার্কের বেহাল একদম অবস্থা। এবারে এইটাকে যদি ডিওপো সাহেব পাঁচির দিয়ে গেট ফেট করে সিকিউরিটি রেখে যদি পার্কটার একটু তত্ত্বাবধান করেন, তাহলে মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, কারণ লোকজন যাতায়াত করতো আগে, বেড়াতে আসতো, বাইরে থেকে টুরিস্টরাও আসতো, কিন্তু এমন বেহাল অবস্থা যে সেখানে মানুষ ঢুকতেও ভয় করছে। পর্যটক না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় দোকানদার এবং ছোট ব্যবসায়ীরা। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগে ইকো পার্কটিকে নবরূপে সাজিয়ে তোলা হোক, নিশ্চিত করা হোক নিরাপত্তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।